আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আগামী কয়েকদিন কি হতে যাচ্ছে এবং এই ঘটনা প্রবাহের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটা ঐক্যমত থাকবে কি? এরই মধ্যে আমরা দেখেছি যে ইরান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা যুদ্ধবিরতির আলোচনা পাকিস্তানে হয়েছে। সেটি তখন ব্যর্থ হয়েছিল কারণ তারা কোনো রকম সমাধানে পৌঁছাতে পারেনি। আবার সেই আলোচনা হবে বলে এখন শোনা যাচ্ছে। যদি আলোচনা হয় তাহলে হোয়াইট হাউস বলছে যে তা পাকিস্তানে অনুষ্ঠিত হবে। সেই আলোচনায় কিন্তু ইসরায়েল ছিল না। তাহলে ইসরায়েলের অবস্থান কি হবে? যুক্তরাষ্ট্রের অবস্থান কি হবে? ইরানের অবস্থান কি হবে? আগামী কিছুদিন তারা কি করতে পারে তাই আলোচনা করার চেষ্টা করব এই কনটেন্টে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। অ্যাসোসিয়েট প্রেসে আমি একটা প্রতিবেদন দেখলাম। সেখানে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে যে তারা এই যুদ্ধ বিরতির মেয়াদ বাড়ানোর একটা চিন্তা ভাবনা করছে। কেন যুক্তরাষ্ট্র যুদ্ধ বিরতির মেয়াদ বাড়াতে পারে? যেন আলাপ আলোচনা করে একটা স্থায়ী সমাধানে যাওয়া যায়। আমরা জানি যে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী যুদ্ধ চায় না। যুক্তরাষ্ট্রের কথা হলো যে ধর তক্তা মার পেরেক, তাৎক্ষণিকভাবে একটা হামলা চালাবে, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং সেটার ফসল ঘরে তুলে নিয়ে যাবে। কিন্তু এর আগে যুক্তরাষ্ট্র যেসব যুদ্ধগুলো করেছে ইরাকে, আফগানিস্তানে, বিভিন্ন জায়গাতে, তখন তারা মোটামুটি ভাবে সময় নিয়েই যুদ্ধ করেছে। সুতরাং যুদ্ধ বিরতির মেয়াদ একটা বাড়ানোর পরিকল্পনা এখন থাকতে পারে যুক্তরাষ্ট্রের। ইসরায়েলকে এই যুদ্ধ বিরতি বাড়িয়ে যাওয়ার পরিকল্পনার সাথে একমত আছে। ইসরায়েল একটা পরিকল্পনা পাশ করেছে, সেটা হলো যে লেবাননে এবং ইরানে আক্রমণ জোরদার করার জন্য তারা একটা পরিকল্পনা অনুমোদন করেছে। এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায় যে তারা ইরানে আক্রমণ করার জন্য তাদের একটা প্রস্তুতি রয়েছে। সো এটা দুই ভাবে ব্যাখ্যা করা যায়। এক হলো যে যুদ্ধবিরতির সঙ্গে একদম শতভাগ একমত নয় ইসরায়েল। এর নানা রকম কারণও থাকতে পারে। যেমন ইসরায়েল জাতিগতভাবে ইরানকে তাদের নিরাপত্তার জন্য থ্রেট মনে করে। এটা একটা বাইরের বিষয়। আবার ভেতরে বেনিয়ামিন নেতানিয়াহু তার নিজের দেশের জনগণের কাছে জনপ্রিয় থাকা, তার ক্ষমতা টিকিয়ে রাখা, তার বিরুদ্ধে যেসব মামলাগুলো রয়েছে সেগুলো দূরে রাখা, সব নানাবিধ কারণেও, এবং তার যে পরিকল্পনা গ্রেটার ইসরায়েল বানানো, সেগুলো তাকে এই যুদ্ধের উন্মাদনা যোগাতে পারে বা যুদ্ধে থাকার জন্য তাকে যুক্তি দিতে পারে। কিন্তু যদি সত্যি সত্যি ইসরায়েল যুদ্ধের পক্ষে চলে যায় এবং যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি বাড়ানোর পক্ষে থাকে, তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে একটা সূক্ষ্ম মতবিরোধ দেখা যায়। যে মতবিরোধ যদি আমরা অনুবাদ করি তাহলে দাঁড়ায় এরকম যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ব্যাপক সমর্থন নিলেও তারা কিছুটা নিজেদের মতো করে সিদ্ধান্ত নেওয়া নিজেদের হাতে রাখতে চায়। অর্থাৎ কিছু কিছু প্রশ্নে তারা বন্ধু শত্রু কোনো কিছু মানে না, এককভাবে তারা নিজেরা সিদ্ধান্ত নিতে চায়, এরকম একটা মনোভাব কিন্তু বোঝা যেতে পারে ইসরায়েলের এই ধরনের সিদ্ধান্ত যদি নেয় তাহলে। এখন আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের যেই সশস্ত্র বাহিনী প্রধান মানে প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির ইরান সফর করেছেন এবং সেখানে এই শান্তি প্রক্রিয়া দীর্ঘায়িত করার জন্য ইরানের সঙ্গে তার কথা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি দেশ সফর করেছেন। যখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি আবারও পাকিস্তানে যেতে পারেন, আবারও পাকিস্তানে আলোচনা হতে পারে, এরপর তিনি ছাপিয়ে পড়েছেন মধ্যপ্রাচ্যের দেশগুলো, সৌদি আরব, কাতার, এইসব দেশগুলো তিনি সফর করছেন। সুতরাং দেখা যাচ্ছে যে এক ধরনের আলোচনায় বসার প্রস্তুতিও আছে। কিন্তু সবচেয়ে বড় যে ঘটনা সেটি হলো যে হরমুজ প্রণালী। ইরান কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করে দেয়নি। ইরান সেখানে শুল্ক আরোপ করেছে, অর্থাৎ টাকা দিয়ে যেতে পারবে। বন্ধ করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য। কিন্তু যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়েছে। বিশেষ করে ইরানের যেই বন্দর থেকে যদি তেলের ট্যাঙ্কার ছেড়ে যায় বা ইরানের বন্দরে কোনো ট্যাঙ্কার যায়, সেগুলোকে কোনোভাবেই যুক্তরাষ্ট্র ওখানে ছাড়তে দিবে না। এখন তাহলে যদি সত্যি সত্যি এদিকে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় আর ইরান যে হুমকি দিচ্ছে বাবাল মানদেব বন্ধ করে দেবে, তাহলে কিন্তু বিশ্বের অর্থনীতির অবস্থা কঠোর থেকে কঠোরভাবে খারাপের দিকে ধাবিত হতে থাকবে। এখন এর দায় তখন কে নেবে? ইরান নেবে না যুক্তরাষ্ট্র নেবে? ট্রাম্প নেবেন নাকি মুস্তফা নেবেন? সেটা একটা বড় প্রশ্ন সামনে এসে দেখা দেবে। আবার ধরুন যুক্তরাষ্ট্র এটাও পরিকল্পনা করছে যে ইরানকে আরো বেশি পরিমাণে অর্থনৈতিকভাবে চাপে রাখার একটা কৌশল তারা নিতে চায়। অর্থাৎ ইরানের সঙ্গে যেসব দেশ ১০০টি দেশ ব্যবসা বাণিজ্য করে সেসব ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার একটা উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এগুলো সবই ইরানকে চাপে ফেলে একটা যুদ্ধবিরতি কার্যকর করা। সবচেয়ে সহজভাবে বলে যুক্তরাষ্ট্র তার জয়
নিশ্চিত করার জন্য এই ধরনের প্রেশারগুলো নিচ্ছে। সুতরাং একই সঙ্গে কূটনীতি, একই সঙ্গে হুমকি, একই সঙ্গে অর্থনৈতিক অবরোধের আশঙ্কা, একই সঙ্গে আচমকা যুদ্ধবিরতি ভেঙে হামলার আশঙ্কা, এসব কিছু রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির একজন নতুন উপদেষ্টা নিয়োগ পেয়েছেন। তিনি উপদেষ্টা নিয়োগ পাওয়ার পর যে বক্তৃতা দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র যদি অবরোধ আরোপ করে, যেসব জাহাজগুলো দিয়ে অবরোধ আরোপ করবে, সেসব জাহাজগুলোকে ইরান ডুবিয়ে দেবে। অর্থাৎ ইরানের ভেতরেও একটা অংশ রয়েছে যারা সরাসরি যুদ্ধ চায়, আর ইসরায়েলের ভেতরে তো একটা অংশ আছেই যারা যুদ্ধ চায়। সুতরাং যুদ্ধ চায় এমন লোকও আছে, আবার কূটনৈতিকভাবে মীমাংসা করবে এমন লোকও আছে। কারা জয়লাভ করবে আগামী কয়েকদিনে, সেটাই দেখার বিষয়। আপনাদের মতামত জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।